যে বাসটা দেওয়া আছে, বাসের ওই পাশে একটা ছেলে বসা আছে, ওনাদের মোবাইল আছে, ক্যামেরাওয়ালা মোবাইল, ওখানে বসে ছবি তুলতেছে, ওকে ধরা, ওর কাছ থেকে মোবাইলটা নিয়ে নেয়। এই খারাপ লোকগুলোকে আপনার একটু খেয়াল রাখেন। এই যে লোকটা দাঁড়াইছে, কোট পরা, ওর সামনেই বসা, বাসের ওই পাশে, বাসের ওই পাশে। মেরে মোহতরাম দোস্তার বুজুর্গ, মেরে মোহতরাম দোস্তার বুজুর্গ, উনি বলতেছিলেন যে দিনের উপরে চলাটা এত সহজ না। দিনের উপরে চলতে গেলে বিভিন্ন রকমের লোভ লালসা আর বিভিন্ন রকমের জিনিস দিয়ে আমাদেরকে লালায়িত করতে চাইবে, লালসার মধ্যে ফেলতে চাইবে, লোভের মধ্যে ফেলতে চাইবে, বিভিন্ন জিনিস আমাদের সামনে তুলে ধরবে। এর কোনো অভাব হবে না। কিন্তু শুধু কোরআনকে সামনে রাখে, কোরআনের যে সমস্ত ওয়াকায়াত গুলার আলোচনা করা হয়েছে এগুলোকে যদি সামনে রাখে, মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, কোন লোভ আর কোন লালসা কোনো কিছুতেই আমাদেরকে ঈমান আর ইসলামের থেকে, আল্লাহ তাআলার সাথে, আল্লাহ তাআলার হুকুমের সাথে সংশ্লিষ্ট থাকার থেকে আমাদেরকে ফিরাই নিতে পারবে না, আমাদেরকে সরাইতে পারবে না। যদি আমরা কোরআনকে অর্থাৎ আল্লাহ তাআলার হুকুমকে মজবুত করে ধরি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে আমরা মজবুত করে ধরি। আল্লাহ তাআলার যে কোনো বান্দা অথবা বান্দি হোক, পুরুষ হোক অথবা মহিলা, যে কেউ হোক না কেন, শুধুমাত্র যদি আল্লাহ তাআলার হুকুমকে ধরে রাখে, নবীর তরিকাকে নিজের জীবনের জন্য, আপন জীবন চলার জন্য সিদ্ধান্ত নিয়ে নেয়, মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, তাকে দিন থেকে সরানো যাবে না। তার সাথে আল্লাহ তাআলার সাহায্য থাকবে, আল্লাহ তাআলার মদদ থাকবে, আল্লাহ তাআলা তাকে হার মৌকাতে হেফাজত করবে। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলার কাছে বাহ্যিক কোন আসবাবের প্রয়োজন নাই। আল্লাহ তাআলা পালতে চাইলে কোনো মিলের দরকার নাই, কোন ফ্যাক্টরির দরকার নাই, কোন দোকানের দরকার নাই, কোন কৃষির দরকার নাই, বাহ্যিক কোন আসবাবের দরকার নাই। আল্লাহ তাআলা পালতে চাইলে আল্লাহ তাআলার ইরাদা এবং আল্লাহ তাআলার ইচ্ছাই যথেষ্ট। সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীদের সর্দার, আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় মাখলুক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হইতেছে। জন্মের আগেই বাপ দুনিয়া থেকে চলে গেছে। জন্ম হয়েছে এতিম অবস্থায়, এতিম স্বীকৃতি নিয়ে জন্ম হয়েছেন। বাপ নাই, দাদা গার্জিয়ান তেমন সচ্ছল মানুষও না, তেমন সচ্ছল মানুষও না। হযরত আমেনা ওই এতিম বাচ্চাকে নিয়ে লালন পালন করতেছে। ওই দেশের প্রধান নিয়ম ছিল বছরে 2 বার মেলা মিলত, বিভিন্ন জায়গা থেকে দুধ দাইরা আসতো, যারা বাচ্চাদেরকে দুধ পান করানোর জন্য নিয়ে যেত। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ওই বয়স হলো যে কোনো দুধ মাতার হাতে দেওয়া যায়, তখন তার প্রথম মেলাতে আমিনা উনি যে বসে গেলেন, অন্যান্য মায়েরাও বসে আছে, যাদের স্তনে দুধ আছে তারা বিভিন্ন এলাকা থেকে আসছে, বাচ্চার দিকে তাকাইতেছে, মায়ের দিকে তাকাইতেছে, তথ্য সংগ্রহ করতেছে যে এই বাচ্চার বাপকে, এই বাচ্চার দাদাকে, কি পরিমাণে সম্পদ আছে, কি পরিমাণে ব্যালেন্স আছে, কাকে দুধ, কোন বংশের, কোন গোত্রের, কোন খানদানের, তাদের কাছে সম্পদ কি পরিমাণে আছে, ওটা যাচাই করে তারা বাচ্চাদেরকে গ্রহণ করতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা হযরত আমিনা, উনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বসে আছেন, কেউ তার দিকে তাকাইতেছে না। কারণ এতিম স্বীকৃতি নিয়ে তার জন্ম, যার বাপ বেঁচে নাই, দাদা গার্জিয়ান, দাদার সন্তান 12 জন, তার এক একজনের কত সন্তান, ওই দাদার সম্পদ যদি ভাগ হয় তাহলে সে কত পাবে, ওর থেকে আমাকে কি দেবে, কেউ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে হাত বাড়াইতে পর্যন্ত রাজি না। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, ঠিক
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দ্বীন নিয়ে আসছিলেন, ওই দ্বীনকে গ্রহণ করে নেওয়ার মতো ওই যে মেহনত নিয়ে আসছিলেন, ওই মেহনতকে নিজের বুকের সাথে মিলিয়ে নেওয়ার জন্য যেমনি ভাবে আজকে কেউ রাখে না। লড়াই ঝগড়া, প্রতিযোগিতা, পাল্লাপাল্লি, চাল মালের খরচ সবকিছু চলতেছে। বড় পোস্ট কি করে পাওয়া যাবে, বড় পজিশন কি করে পাওয়া যাবে, বড় বড় লিডার কি করে হওয়া যাবে, বড় বড় নেতৃত্বে কি করে দেওয়া যাবে, এটার জন্য হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ ব্যস্ত। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা খরচ করে ফেলতেছে যে ওই পোস্ট আর পজিশন গুলো পাওয়ার জন্য। উনি বলেন দাও দুনিয়া মাফিয়া, দুনিয়াকে দাও দুনিয়া মাফিয়া, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবকিছুকে বিসর্জন দিয়ে দাও, সবকিছুকে বিসর্জন দিয়ে দাও। এক আল্লাহ তাআলাকে ধরো, এক আল্লাহ তাআলাকে মজবুত করে ধরো, আর এক হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামানকে, আঁচলকে মজবুত করে ধরো। তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে, তোমার আর কোনো কিছু দরকার হবে না। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, একজন মহিলা হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার বুকে এতটুকু পরিমাণ দুধ ছিল না যে ওনার নিজের বাচ্চাই পেট ভরে খেতে পারে। আর বুকের দুধ থাকার জন্য নিজের বাচ্চা থাকা শর্ত। তো ওনার বুকের দুধে ওনার বাচ্চাই না খাই থাকতো, ওনার বাচ্চাই আদামরা হয়ে শুকনা কাঠ এই যে বুকের মধ্যে নিয়ে ঘুরতেছেন। ওনাকে কেউ বাচ্চা দিতে রাজি না। উনি চিন্তা করলেন সকলেই তো বাচ্চা নিয়ে যাবে, তাহলে আমি কি একেবারে খালি হাতে যাব? আমি কি একেবারে খালি হাতে যাব? তো উনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে, ওই ইতিম মুহাম্মদের দিকে হাত বাড়াই দিলেন। হযরতে আমিনার চোখের পুতুল, এই হযরতে আমিনার চোখের পুতুল কে? উনি হলেন সাইয়্যিদুল আম্বিয়া ফখরে রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আপাদ মস্তক আল্লাহ তাআলার কাছে সবচেয়ে মাহবুব, সবচেয়ে প্যারা, যার সবকিছু আল্লাহ তাআলার কাছে প্যারা, যার মেহনত আল্লাহর কাছে প্যারা, যার ঈমান আল্লাহ তাআলার কাছে প্যারা, যার নামাজ আল্লাহ তাআলার কাছে প্যারা, যার কুরবানি মুজাহিদ আল্লাহ তাআলার কাছে প্যারা, যার জিকির আল্লাহ তাআলার কাছে প্যারা, যার সবকিছু আল্লাহ তাআলার কাছে প্যারা। কারণ হলো সবকিছু আল্লাহ তাআলাই তাকে দিচ্ছেন, সবকিছু আল্লাহ তাআলাই দিচ্ছেন। ওই এতিম, যে এতিম কোনো পড়াশোনা করে না, কিন্তু যার মুখের কথা লক্ষ লক্ষ কিতাব উঠে আসছে। আল্লাহ তাআলা মানে সানুকরিউকা ফালা তানসা, আপনাকে পড়ানো কেউ ছিল না, কেউ আপনাকে পড়ায় নাই, এটার জন্য কোনো চিন্তার দরকার নাই, আমি আপনাকে পড়াবো। ওয়ারাফা'না লাকা যিকরাক, মানুষ আপনাকে অবহেলার সাথে দেখছে, মানুষ আপনাকে তুচ্ছ তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখছে। ওই দুধ পান করনেওয়ালিরা আপনার কাছে কোনো মূল্য নাই, আপনাকে কোনো মূল্য দেয় নাই। আমি আপনাকে শ্রেষ্ঠত্বের মাকামে আমি পৌঁছাবো, সর্বোচ্চ মাকামাতে সর্বোচ্চ শিখরে আপনাকে আমি পৌঁছাই। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আমাদের জন্য ওই নির্দেশ দেওয়া হয়েছে যে আল্লাহ তাআলাকে ধরো, আল্লাহ তাআলার জাতের, আল্লাহ তাআলার বিশ্বাসে বিশ্বাসী হয়ে যাও, সমস্ত দিক থেকে নিজের দৃষ্টিকে ফিরায় নাও। যারা দুনিয়া লুট করতে চায় তাদেরকে দুনিয়া লুট করতে দাও, যারা দুনিয়া থেকে দুনিয়া শাসন করতে চায় তাদেরকে দুনিয়া শাসন করতে দাও, যারা জুলুম করতে চায় তাদেরকে জুলুম করতে দাও, যারা নির্যাতন করতে চায় নির্যাতন করতে দাও, যারা সন্ত্রাসী করতে চায় তাদেরকে সন্ত্রাস করতে দাও। ওইদিকে তোমরা যেও না, তোমরা দুইটা কিছু জিনিসকে ধরো, আল্লাহ তাআলাকে বিশ্বাস করো, আল্লাহ নবীর তরিকাকে অবলম্বন করো। তোমার ইমানটা যেন নবীওয়ালা ইমান হয়ে যায়, তোমার নামাজ যেন নবীওয়ালা নামাজ হয়ে যায়, তোমার জিন্দগি যেন নবীওয়ালা এলেমের দ্বারা তোমার জীবনটা সুসজ্জিত হয়ে যায়। নবীর হিজরত, নবীর নুসরত, নবীর সফর, নবীর হাজর, নবী যেভাবে আল্লাহ রাস্তাতে গেছেন তুমি এভাবে আল্লাহ রাস্তাতে যেতে থাকো। অন্যদিকে তুমি বলতে থাকো, আল্লাহ তাআলার বড়াই বড়ত্বের কথা বলতে থাকো, আল্লাহ তাআলার দিকে দাওয়াত দিতে থাকো। নবীর কামকে তুমি নিজের কাম বানায় নাও। দেখো তোমার জীবনে কি হয়, দেখো তোমার জীবনে কি হয়। হযরত হালিমা সাদিয়া পরবর্তীকালে রাদিয়াল্লাহু তাআলা আনহা
ওই মা আমেনার চোখের মণি, এই মা আমেনার চোখের মণিকে নিয়ে যখন বুকের মধ্যে লাগাইছে, লাগানোর সাথে সাথে হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন যে ভিতরের থেকে দুধের ফোয়ারা চালু হয়ে গেছে, দুধের ফোয়ারা চালু হয়ে গেছে। ওই পথের মধ্যে থেকেই বরকত জাহের হওয়া শুরু হয়েছে। যেই বাচ্চা আদা খাইতো, আদা উপবাস থাকতো, ওই বাচ্চা ওই পথের থেকে পেট ভরে দুধ পান করতে করতে দিতেছেন। মেরে মোহতারাম বুজুর্গ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো আল্লাহ তাআলা শুধু এই জন্য পাঠান নাই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সারা দুনিয়ার জন্য রহমত বানায় পাঠাইছেন। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাকে আল্লাহ তাআলা পছন্দ করে সারা দুনিয়ার মানুষের সামনে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। উম্মত যারা অতিবাহিত হয়ে যাওয়া তারা হয়ে গেছে, নবুয়তি যে সমস্ত নবুয়তি খতম হয়ে যাওয়ার সমস্ত নবুয়তির সময়সীমা খতম হয়ে গেছে। এই উম্মত খতম হওয়ার উম্মত না, শেষ হয়ে যাওয়া উম্মত না। এই উম্মতের জন্য যে নবী আসছিলেন তার নবুয়তি শেষ হওয়া নবুয়তি না, কিয়ামত পর্যন্ত এই নবীর নবুয়তি চলবে, কিয়ামত পর্যন্ত এই উম্মত অব্যাহত থাকবে। গত 1400 শতাব্দী ছিল, কিয়ামত পর্যন্ত এই উম্মত এইভাবে থাকবে। মেরে মুহতারাম বুজুর্গ, আমাদের জিম্মায় হইল আল্লাহ তাআলার জাতকে বিশ্বাস করে, আল্লাহ তাআলার ওয়াদাকে দিন করে, আল্লাহ তাআলার নবীর তরিকাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাকে আপন করে নেওয়া, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার ঈমান শিখার তরিকাকে, শিখানোর তরিকাকে অবলম্বন করা, নামাজকে নবীর মতো বানানো, আখলাককে নবীর মতো সাজানো এবং ইলমের দ্বারা নিজের জাহালতকে দূর করা এবং আল্লাহ তাআলার ধ্যান পয়দা করা, নবীর মতো হিজরত নুসরতের কামের মাধ্যমে আমাদের জীবনকে জীবন যাপন করতে থাকা, অন্যদিকে দৃষ্টি না দেওয়া। তাই বলে মানুষের যেটা করবে, নবীর তরিকার খেলাফ করবে, আল্লাহ তাআলার বিরুদ্ধাচরণ করবে, আল্লাহ তাআলার হুকুমকে লঙ্ঘন করে জীবন যাপন করবে, নবীর তরিকার উপরে তারা বিভিন্ন রকমের কঠোর মন্তব্য করবে, আল্লাহ তাআলা কি তাদেরকে ছেড়ে দিবেন? আল্লাহ তাআলা বলেন যে তোমাদের তাদের ব্যাপারে কোনো চিন্তা করার দরকার নাই, তোমরা নির্বিঘ্নে নিশ্চিন্তে একাগ্র ভাবে তোমাদের কামকে তোমরা করতে থাকো, ওদেরকে আমার হাওয়ালা করো। আমার হুকুমের লঙ্ঘন করে যারা জীবন যাপন করতেছে তাদেরকে আমার হাওয়ালা করে দাও, আমার হাওয়ালা করে দাও। তাদেরকে আমি এমন মাছ দেব, এমন মাছ তারা খাবে, এমন পিঠাই তারা খাবে যে মা আর পিঠের কল্পনা তারা জীবনে কোনোদিন করতে পারবে। আমি এইভাবে তাদেরকে পিঠাই করতে থাকবো। আল্লাহ তাআলার হুকুমের অবাধ্যতা করা, নবীর তরিকার সমালোচনা করা, নবীর তরিকাকে উপেক্ষা করে জীবন যাপন করার শাস্তি তাদেরকে আমি দুনিয়াতে দেব এবং চূড়ান্ত শাস্তি তাদেরকে আমি আখিরাতে দেব। মেরে মুহতারাম দোস্তর বুজুর্গ, ওইখানে মুসা আলাইহিস সালাম বাচ্চা, এইখানে ইসমাঈল আলাইহিস সালাম বাচ্চা, ওইখানে ইউসুফ আলাইহিস সালাম অসহায়, এখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসহায়। এদেরকে আল্লাহ তাআলা ইজ্জত সম্মানের চূড়ান্তে পৌঁছে আল্লাহ তাআলা আমাদের জন্য একটা রাস্তা বলে দিলেন, রাস্তা বের করে দিলেন যে ওই চূড়ান্তে পৌঁছার রাস্তা কোনটা? তোমরা আল্লাহ তাআলার হুকুমকে ধরো, নবীর তরিকাকে অবলম্বন করো, আল্লাহ তাআলা তোমাদেরকে ইজ্জত সম্মানের চূড়ান্তে পৌঁছায় দিয়েছে।